এবার তুই বল, তোর কি 1 সেকেন্ডের জন্য মনে হলো যে এরা পর্ন স্টার? কিন্তু হ্যাঁ ভাই, ইয়েস, এরা পর্ন স্টার। মানে আমি এদের দেখতাম, তার মানে ভাব, এদের যখন আমি দেখতাম তাহলে আমার এইখানে আমি আমার মাইন্ডকে কী লেভেলের খুশি প্রদান করতাম। আর তারপর ভাই আমি যখন নর্মাল ডে টু ডে লাইফে পড়তাম, কাজ করতাম, সেই সব কাজগুলো ভাই আমার কাছে তুচ্ছ মনে হতো, আমার মানে ভালোই লাগতো না। কারণ ভাই আমার মাইন্ডে তো খুশি আলাদা জায়গায়। যেহেতু ভাই ওইসব কাজ আমার কাছে তুচ্ছ মনে হতো, তাহলে ভাই ওইসব কাজে আমি আমার 100% এফার্ট দিতামই না। আর যেহেতু 100% এফার্ট দিতাম না, তাহলে আমার গোল ড্রিম কোথা থেকে আছি পাবো? তো যখন ভাই এই জিনিসটা বুঝতে পারলাম যে আমার গোল ড্রিমে একমাত্র অবস্ট্যাকেলই এই এডিকশন, তখন ভাই রাগের চোটে ভাই সমস্ত কিছু ডিলিট করে দিলাম। ফোনে যত ভিডিও ছিল, ল্যাপটপে যত ভিডিও ছিল, সব ডিলিট করে দিলাম। প্রথমে ভাই 2-3 দিন স্থির হয়ে বসলাম। তখন ভাই 2-3 দিন নিজেকে কন্ট্রোল করা মানে 2 বছরে কন্ট্রোল করা, এরকম একটা ব্যাপার ছিল। তারপর ভাই আমি সোশ্যাল মিডিয়াকে প্রচুর স্ট্রিক্ট করে দিলাম। যে জানি যে আজ আমি যতই কন্ট্রোলে থাকি, কাল আমি সোশ্যাল মিডিয়াতে যদি আবার হালকা সেক্সুয়াল যদি কন্টেন্ট আমার এখান থেকে ঢোকে, তাহলে আমার এখানে আবার ট্রিগার হবে, আমি আবার ওখান থেকে ক্রমে যাবো। আর তারপর কী ফল হবে সেটা তুইও জানিস, আমিও জানি। তাই আমি ওই সব কন্টেন্ট আমি এখান থেকে ঢোকাতামই না। ঠিক আছে, আমি ওই নাচা গানা, রিল বা কোনো ফটো এডিট বা যে কোনো ভিডিও, অডিও, পিকচার যেটা দিয়ে আমার সেক্সুয়াল এখানে কন্টেন্ট ঢুকবে, তারপর এখানে হয়তো ট্রিগার হবে যে চল ভাই ক্রমে, আমি সেই সব কন্টেন্ট নিতামই না, কনজিউমই করতাম না। তাই ভাই আমার ভেতর থেকেও ওই সবের আর্জি আর উঠতো না। এইভাবে করতে করতে যখন ভাই 1 মাস পেরিয়ে যায়, তখন ভাই মনে হয় যে না ভাই, আমি আমার ভিতরে একটা এনার্জি একটা স্টোর হয়েছে বা কিছু। তখন ভাই আমি যে কোনো কাজ করলে একটু কম হাঁপাতাম। আর মেন্টালিও ভাই আমার হ্যাঁ না খুব আগে সিদ্ধান্তটাও খুব গরমিল ছিল। তারপরে ভাই আমার ডিসিশনটাও আমি খুব ফাস্ট নিতে পারি। ঠিক আছে, যখন আমার বডি আর মাইন্ড এই দুটো ভাই একটা সুস্থ স্বাভাবিক পজিশানে এলো, এখন ভাই আমি আমার যে কাজটা করি সে কাজে আমি 100% এফার্ট দিচ্ছি। রেজাল্ট পাচ্ছি না, কিন্তু তবুও যে 100% এফার্ট দিচ্ছি, তাতে ভাই আমি খুশি অনুভব করছি। আর যখন ভাই ফেলিয়ার প্রচুর মাথায় চড়তো, তখনও ভাই আমি ক্রম খুলে ওদিকে যেতাম না, তখন ভাই কেঁদে ফেলতাম। ভাই নাড়িয়ে ফেলার থেকে চোখ দিয়ে জল পড়া যথেষ্ট ভালো। তো ভাই এইভাবে আস্তে আস্তে আমি এই গলি দিয়ে বেরিয়ে গেলাম। আর আমি এই লাইন থেকে বেরিয়ে আসতে পেরেছি কি না পেরেছি তুই আমার স্কিন টোন দেখলেই বুঝতে পারবি। এখন এটা জিজ্ঞেস করবি না যে দাদা কদিন হয়েছে, ক মাস, ক বছর, কারণ ভাই আমি মনেই রাখতে চাই না যে কত দিন হয়েছে, কত মাস হয়েছে, কোনো বছর। কারণ কি এখানে তাহলে আমার আবার হিট হতো, ও এতদিন আমরা করিনি না, ও এতদিন হয়ে গেল। তো আমি সাবকনসিয়াস মাইন্ডকে বা আমার মাইন্ডকে বারবার এই সিগন্যাল আমি কেন দেবো যে ভাই এতদিন করিনি, এতদিন করিনি, মানে কি কিছু করা বাকি আছে? তাহলে আমি ডেট মনে রাখার প্রয়োজনই মনে করি না। তো ভাই খুব সেন্সিটিভ একটা টপিক, খুব সরল ভাষায় বোঝালাম। তুই হিন্দিতে ইংলিশে পাবি না, কারণ ভাই এটা তো আমার লাইফ এক্সপিরিয়েন্স না। আর এটা আমি কেন বললাম? আরে ভাই কেউ না কেউকে তো বলতে হবে, কাউকে না কাউকে তো এই বিষয় নিয়ে কথা বলতেই হবে না। বাংলায় যখন সেলফ ইমপ্রুভমেন্ট আমার হাত দিয়েই ঢুকলো, তাহলে আমিই বলি, এটা আমার একটা রেসপন্সিবিলিটির ভিতরেই পড়ে।